হয় বড় লোকের বেটি। টাকা পয়সা থাকলেই মানুষ বড় লোক হয় না, বড় লোক হয় মানুষের প্রতি মানুষের ব্যবহারে। তোকে এই চাচার পা ধরে মাপ চাইতে হবে। অসম্ভব। চা মাপ চা, যাও মাপ চাও, যাও মাপ চাও। চাচা আমাকে মাফ করে দিন। ওকে মাফ করে দাও চাচা। চা, তোকে ছেড়ে দিলাম। এই সদরঘাটে কাত্তরে পা ভেঙে দেবো। চলো চাচা। না না, মাল দেখলি চোখটা চায়। হ্যাঁ, নগদ ফালা দিতাছি, অহনি দিতাছি। আগে টাকা দে। আমার কাছে টাকা চাস? আমার কাছে দাম? কিসের দাম? আর উল্টা তোরা আমারে চান্দা দিবি, তোকে দোকানের ট্যাক্স দিবি আর রূপের, নাইলে দুইজনের কইরা ট্যাক্স উসুল করো। কি কয় কি হাম দাদা? হাই তুই কি গেলি? ট্যাক্স দে, ট্যাক্স ট্যাক্স। আরে ট্যাক্স দে। আরে বুঝোস না? ট্যাক্স দে আমারে, ট্যাক্স। বুঝোস না? ট্যাক্স দে। টাকা দে, টাকা দে। মালের দাম কত? 400 টাকা। জিন্দিগিতে এই দোকানের দিকে চোখ তুলে তাকাইলে তোর চোখ আমি কানা করে দিব। ভাবছো না ভাব? ওরা কারা? আর কোয়েন না ভাইজান, পাতি মাস্টার। চান্দা চায়, দিছি জিন্দিগি সব মিটায়া। হ্যাঁ, তোরা মারামারি করতে গেলি কেন? আমাকে ডাকতি? সত্যকে স্বীকার করেই নেওয়া উচিত। তুই ঠিকই বলেছিস কারিনা। আমাদের ঘাটে এক কুত্তাওয়ালি তার বাহিনী নিয়ে এসেছিল। ওদের ব্যবহারে বাধ্য হয়ে আমি ওদের শিক্ষা দিয়েছি। তুমি এই ভেড়ার দলে একমাত্র বাঘের বাচ্চা। আসো, তোমার এক প্যাক ফিরি দিমু। না না, আমার লাগবে না, তোরা খা। আমি একবার খেলাম খেলি।
চাপ বাবা, তুমি রাগ করেছো? বুঝেছি, তুমি রাগ করেছ। রাগ করবো না তো কি করবো? আমাকে আসতে বলে তুমি নিজেই দেরি করে এসেছো, যার কারণে ওই বকাটে ছেলেগুলো আমার পিছু নিয়েছিল। একবার ভাবতে পারো আজ আমার কি সর্বনাশ হয়ে যেত। যাও, তোমার সাথে আর কোনো কথা নেই। আরে শুনো, আরে শুনো, আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো। ভাইয়া, তুমি কি ভেবেছো আমাদের এই আনন্দ বাবার আত্মাকে স্পর্শ করছে না? করছে। তবে আমার পাশের খুশিতে বাবার আত্মা যতটা শান্তি পাচ্ছে, তার চেয়ে বেশি পাচ্ছে তোমার জন্যে। বাবার মৃত্যুর পর যে দায়িত্বটা তোমার উপর পড়েছিল তা পালন করতে পেরেছো তুমি। কিন্তু একটাই দুঃখ, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আর মায়াকে ঠিকই পড়াশোনা করালে, কিন্তু তোমার পড়াশোনা হলো না। তাতে কি হয়েছে? আরে তোরা পড়াশোনা শিখেছিস, তাতেই আমারও পড়াশোনা শেখা হয়ে গেছে। এবার আমি চাকরি করব ভাইয়া, যে কোনো চাকরি। তোমাকে আর পরিশ্রম করতে দেব না। যে কোনো চাকরি করবি মানে? ছোটবেলা তোর না স্বপ্ন ছিল তুই পুলিশ অফিসার হবি? আর সব চাকরির পাশাপাশি পুলিশের চাকরিতে পরীক্ষা দিবি। আমি চাই তোর স্বপ্ন পূরণ হোক, পুলিশের বড় অফিসার হবি তুই। দেশ থেকে খুন, সন্ত্রাস আর চাঁদাবাজি তুই বন্ধ করবি। অসম্ভব। আমার এত বছরের রেপুটেশন নষ্ট করে আপনারা একজন সন্ত্রাসী গডফাদারের হাতে ঘাট তুলে দিতে পারেন না। ঢাকা শহরে উড়ে এসে জুড়ে বসা একটা গ্রাম্য টাউট ঢাকা শহরের সদরঘাট, বুড়িগঙ্গা ব্রিজ এবং গাবতলী বাস স্ট্যান্ডের ডাক নেবে, এ হতে পারে না। দেখুন, সরকার তার লাভটাই দেখবে। হাতেম সাহেবের ডাক আপনার চেয়ে অনেক বেশি, তাই ডাকটা তাকেই দেওয়া হয়েছে। কংগ্রেচুলেশন মিস্টার হাতেম। ধন্যবাদ। যোগ্য লোককে নির্বাচিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আজিজ সাহেব, মন খারাপ করবেন না। অনেক বছর তো ঘাটের টাকা খাইছে, আর কত? মুখ সামলে কথা বলো হাতেম। ডাক পেয়েছো তুমি, কিন্তু দখল এখনো পাওনি। আমি ছাড়া ওই সদরঘাট, গাবতলী টার্মিনাল আর বুড়িগঙ্গা ব্রিজ কেউ দখল নিতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। ঠিক আছে আজিজ মির্জা, দখল কিভাবে পাতি হয় তা আমি তোমাকে দেখা দেবো। ডন, বলেন বস। যত টাকা লাগে, যত আর্মস লাগে, সব আমি দেব, কিন্তু আজকের মধ্যে সব কিছু দখল আমি চাই। নো প্রবলেম বস। হ্যালো আসিফ। বলে বাবা। খুব খারাপ খবর। খারাপ খবর? ওই যে গ্রাম্য ভূতটা হাতেম আলী টাকার মাস্তানির জোরে সদরঘাট, গাবতলী, বুড়িগঙ্গা ব্রিজের ডাক নিয়েছে। হাতেমের লোক ঘাট দখল করতে এলে সব কটাকে লাশ বানিয়ে ফেরত পাঠাবি। ওকে বাবা, আমি সদরঘাটে যাচ্ছি। হাতেম ভাই ডাক পাওয়াতে আমরা বাইসা গেলাম। এখন থেকে এই সদরঘাট আমাকে দখলে থাকবো না। সদরঘাট আমার বাবার দখলে ছিল, বাবার দখলেই থাকবে। তোর এই হাতেম বাপকে যে বলিস, নইলে ছয় হয়ে যাবো কিন্তু একদম। এই, তোরা কজন এখানে থাক, আমি বুড়িগঙ্গা ব্রিজে গেলাম। ওয়ালাইকুম বস। আরে এখন আমরা টোল উঠাচ্ছি, টোল ব্রিজ এখন আমাকে দখলে, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে আপনি আমাকে দিকে খেয়াল রাখেন বস একটু। আগে বস, সালাম আলাইকুম। ও রাজু, এদিকে। জি বস, আইতাছি। জি বস। কত উঠছে? 10,000। এলাম। হ্যাঁ, গুলজার টাকাগুলো গুনালো। এদিকে রে। শোন, এই ব্রিজ আমার বাবার দখলে ছিল, আমার বাবার দখলেই থাকবে। তোর হাতেম বাপকে যে বলিস, কোনো আইন দিয়ে এই ব্রিজে দখল নেওয়া যাবে না।
আর কোনোদিন এখানে তোর নিতে আসবি না। আরে পিজা কম বসে যা কই হন জামাল পরে ব্রিজের উপর থেকে ফালাই রে। তোরা তোলা দেয় ঘর, আমি গাপ্তরে যাচ্ছি। ঠিক আছে। মার খেয়ে ফিরে আইছিস? আরে হারিকেন হাতে করে পরাজিত করে? না না না, তোর কোনো প্রয়োজন নেই, তোকে আমার লাগবি না নে। নাসির শালির সাওয়ালে বস্তাই ভর। রফিক বস্তাটা নিয়ে আয়। আতম ভাই আমার মাফ করে দেন ভাই। তাকে ঘাট পাওয়ার পরও সেই ঘাট তুই দখল নিতে পারিস নি। তুই তো জানিস আমি গুলি খরচ করি নে, আমি ছুরি দিয়েও মারা পছন্দ করি নে, আমি জ্বালায় মারি হারিকেনের আগুন দিয়ে। আমার মার্কা হারিকেন, আমার মার্কাটা নিয়ে আয়। আতেম ভাই আমার ছেড়ে দেন। আতেম ভাই আমি ঘাট দখলে আনবো। আতেম ভাই আমার আরেকবার সুযোগ দেন। আতেম ভাই আমার কিছু করেন না। আতেম ভাই এবারে সুযোগ দেন। আতেম ভাই, আতেম ভাই আমার ছেড়ে দেন। আতেম ভাই আমার মাফ করে দেন। আতেম ভাই আমার মাফ করে দেন। আতেম ভাই, আতেম ভাই, আতেম ভাই, আতেম ভাই আমার মাফ করে দেন। আতেম ভাই, আতেম ভাই, আতেম ভাই আমারে মাফ করে দেন। আতেম ভাই আমারে মারেন না। আতেম ভাই আমারে মারেন না, আমারে মারেন না। আতেম ভাই, আতেম ভাই, আতেম ভাই আমারে মাফ করে দেন। আতেম ভাই, রাফি বস নতুন লোক খুঁজতে হবি, নতুন মাস্তান চাই যে ঘাটের মাস্তানদের কবর দিয়ে সবকিছু দখল করে নিবি, নাম নিশানা মুছে ফেলবি। আজিজ মির্জা। আজিজ মির্জা? আজিজ মির্জার ফোন। আজিজ মির্জা, হ্যালো। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য ফোন করেছিস? কারেক্ট। শুধু তাই না, লবণের সাথে তোমার কাটা ঘা না শুকানোর ব্যবস্থা আমি করে ফেলেছি। সরকারের সিলমোহর লাগানো যে কাগজ তোমার কাছে আছে তা তোমার কোনো কাজেই লাগবে না। গায়ের জোরে ঘাট এখনো তোর দখলে আছে, কিন্তু তুই আমাকে চিনিস নি। আমি প্রয়োজনে আইনের কাছে যাব,
আমার ভাতিজি ব্যারিস্টার মনমুন আগামীকাল ঢাকায় আসবি, তখন বুঝবো তোর কোমরে কত জোর। আসিফ, বলো। হাতেমের ব্যারিস্টার ভাতিজি মন শহরে পা দেবে ঠিকই, কিন্তু কোর্টে যাবার সুযোগ পাবে না। কার আপনারা? আরে আপনি ঠিক আছেন তো? জি, ওরা কারা? আমি জানি না। ওদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের মতো ছোট লোক ফকিরের বাচ্চাদের আপনি ধন্যবাদ দেবেন কেন? আর লজ্জা দেবেন না, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম সরি। রাখেন আপনার সরি। কোন সালাদের সরি শব্দটা তৈরি করেছিল? আপনার রাগ এখনো কমেনি, আমি বুঝতে পেরেছি। আমার কার্ডটা রাখুন, আমার চাচার সাথে যোগাযোগ করলে চাচা আপনাকে খুশি করে দেবে। কি করে খুশি করবেন? টাকা দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে আমরা খুশি হতে পারি, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ির লোভ করি না। মানুষের কাছে শুধু সামান্য সম্মান চাই, সম্মান। বুঝলেন ম্যাডাম? এই চল। কাকা, কি মা, তুই একা কেন? তোকে আনতি ঘাটে কেউ যায়নি? না তো, কোথায় তোমার লোক? তোমার লোকের আশে বসে থাকতে থাকতে আরেকটু হলে আমার জীবনটাই চলে যেত। বলিস কি? কি হয়েছে? আর বলো না, টার্মিনালের বাইরে আসতেই কিছু গুন্ডা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। কেউ হেল্প করতে আসলো না। দয়াকুলি না থাকলে এতক্ষণে আমার লাশ চিত হয়ে পড়ে থাকতো। দয়াকুলি? হ্যাঁ, ছেলেটা কুলি, কিন্তু যেমন সাহসী তেমনি তেজি। 10 জনকে একা পিটিয়ে লাশ বানিয়েছে। সদরঘাটের পানের খিলির কথা শোনেন না? শুনছি, আমি পান সাবা মুখে দিয়ে। আরে দাঁতের দরকার নাই, আমি খালি দিব, আপনি খালি গিলবেন। বসেন, বসেন, একটু সুগন্ধ হাত দেই। আরে কিটা হো
আমি নিজে মাস্টার সন্তোষীতে পেলে তবে সাহায্য করি। আরে না না, মাস্তানি সন্ত্রাসী করবা কেন? তুমি আমার চাকরি করবা, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব হবি না রে। এই দয়াকুলি দিনে দিন খায়, এতেই সে খুশি। বড়লোক হবার সঙ্গে দেখে না। বুঝলা, বড় লোক না হতে চাও ঠিক আছে, কিন্তু ভালোভাবে থাকতে চাও না? চাই, কিন্তু অসৎ পথে নয়, পরিশ্রমের কামাই দিয়ে। খোদা হাফেজ। দয়া, শেষবারের মধ্যে ভাবি দেখো। ভাবাভাবির কিছু নেই, চলে। নাসির, দয়া তো রাজি হইল না, এখন কি করা যাবে? প্রতি অপারেশনের জন্য চাই 2 লাখ করে। আচ্ছা হইল, মানে নিলাম, কিন্তু প্রথম অপারেশন হবি দয়াকুলির বন্ডে কিডন্যাপ করি আমার এই হারিকেন মার্কা আইনে ভরি দিতে হবি। তাই হবে, সময় মাত্র 24 ঘন্টা। শালিক সওয়াল, কন্ট্রাক্টরই মারাও, নিজে মারাতে পারো না, আবার 2 লাখ টাকা কন্ট্রাক্ট চাও, আবার ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, একেবারে ভইরে দেব নে। নাসির, ওকে লোকে জানি কি কয়? বড় ভাই, ডেঞ্জার নাকি জানি না। আয়, তোর ডেঞ্জার গিয়ে ছুটায় দি। নাসির, এই শালিক সওয়ালের বস্তায় ধর। বস্তায় ভরতে হবে না বড় ভাই, আপনার কাজ এবার আমি নিজেই করে দেব। আপনার তো দয়াকুলিকে চাই, পেয়ে যাবেন। শোন, সত্যি যদি দয়াকুলিকে আনতে পারিস তাহলে তুই যা চাইছিস তার ডবল দেব, ডবল। আর যদি না পারিস, এগুলো কি দেখিস? ভাই, হেরিকেন। আর সাথে কি? বাস। হ্যাঁ, এক কেন হাতে ধরা দেব, আর এক কেন তৈরি দেব। নার্স, ওকে একটা স্যালাইন দাও। জি স্যার। কি খবর ডাক্তার সাহেব, আমার ভাইয়ের কি অবস্থা? আপনার ভাইয়ের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে অনেক, জরুরি অপারেশন দরকার। এর জন্য প্রয়োজন 2 লাখ টাকা। কি 2 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমি একজন সামান্য কুলি, আমার উপর দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন। ডাক্তার সাহেব, যে করে হোক আমার দেবুকে বাঁচান, আমার দেবুকে বাঁচান। আমি দুঃখিত, আপনাদের অবস্থা
আমি বুঝতে পারছি, কিন্তু মেডিকেল বোর্ড তো বুঝবে না। হাসপাতাল কর্তৃপক্ষ টাকা ছাড়া দীপুর চিকিৎসা কোনোভাবেই করবে না। টাকা যদি জোগাড় করতে না পারেন তাহলে দীপুর আশা আপনাদের ছেড়ে দিতে হবে। দয়া দয়া, ডাক্তার কি বলছে? আমার চোখের সামনে আমার দীপু মরে যাবে। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ভাইয়া ভাইয়া, দীপু ভাইয়াকে বাঁচাও, দীপু ভাইয়াকে বাঁচাও। কোনো চিন্তা করিস না মা, তুমি ভেবো না, তোমার দীপু মরবে না। সেই দয়া প্রয়োজনে নিজেকে বিক্রি করে দেবে, তবু তার ভাইকে মরতে দেবে না। ডাক্তার সাহেব বলুন। আপনার চিকিৎসা চালিয়ে যান, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে। দয়া, কি দয়া, কি হয়েছে? আজ থেকে 20 বছর আগে মা, ভাই আর বোনকে নিয়ে এই টার্মিনালে পা দিয়েছিল একটি শিশু, নাম তার দয়া। নিজের মা ভাই বোনকে বাঁচানোর জন্য শুরু করেছিল কুলিগিরি। দয়া থেকে হয়েছিল দয়া কুলি। প্রত্যেকটি কুলের সুখে দুঃখে এই দয়া তোমাদের পাশে থেকেছে, কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের সাথে যুদ্ধ করেছে, তোমাদের অধিকারের জন্য সংগ্রাম করেছে। আজ আজ এই দয়া বড় অসহায়। তার একমাত্র ভাই তার নিজের চোখের সামনে আজ মৃত্যু সজ্জায়। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ। ডাক্তার বলেছে ওর চিকিৎসার জন্য 2 লাখ টাকা চাই। কোথায় পাবো, কোথায় পাবো আমি এত টাকা? তোমরা আমাকে বলো, কি করে বাঁচাবো আমার ভাইকে, বলো। চিন্তা করিস না দয়া, বিন্দু বিন্দু পানিতে শুনছি সমুদ্র হয়। আমরা সবাই তোর সাহায্য করব, যে যা পারি তাই নিয়ে তোর পাশে দাঁড়ামো। তবু দীপুর আমরা মরতে দেবো না। আয় চল, আমরা দীপুর জন্য সাহায্য চামো। দুয়ারে দুয়ারে, দোকানে দোকানে, লঞ্চে লঞ্চে, আয় সবাই চলো চল। আমাদের দয়া করি ছোট ভাই অসুস্থ, আপনারা যে যা পারেন সাহায্য করেন। আসেন ভাই, সহযোগিতার হাত বাড়ান। আসেন ভাই, এখানে সাহায্য করেন। আসেন ভাই, দেন ভাই, দেন, সবাই সাহায্য করেন ভাই। একজনের বড় উপকার হবো। হ্যাঁ সবাই আসেন ভাই, এখানে দেন, এখানে আমাদের এক ভাই অসুস্থ ভাই, সবাই মিলে সাহায্য করলে একজনের উপকার হবে। আসেন ভাই, মাঝি ভাইয়েরা আপনারাও সাহায্যের হাত বাড়ায় দেন। নাও ভাইজান। এত টাকার গহনা তোর আমাকে দিয়ে দিলি? দিমু না মানে? আরো থাকলে আরো দিতাম। তোমার ভাই মানে আমাদের ভাই, যেমনি হোক বাঁচাইতে হইব। তোদের ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। তোরা যা করলি আমার নিজের কেউ থাকলেও হয়তো এতটুকু করতো না। আমরা পেটের দায়ে বাংলা মদের ব্যবসা করি দয়া ভাই, মাঝে মাঝে ভালো কাম করেন ইচ্ছা আমাকেও হয়। দেরি করো না ভাইজান, যাও, ওকে বাঁচাতে হইব। ওর জন্য দোয়া করিস। চলি। যাও। টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে তা হবে না, তা হবে না।
আজিজ ভাই ব্যবসা কেমন? আরে না রে, কোনো ব্যবসা নাই, এই যে পান্ডা খাইতেছি এইটাই লাভ, নইলে তো কিনে খাওয়া লাগতো। আসসালামালাইকুম স্যার। ভাই দয়াগুলি কই থাকে? আমি তো কোথাও না স্যার, স্যার একটা পান খায় বুঝবি। এই দয়াগুলি কোথায়? যে স্যার, দয়াগুলি আমি জানি না স্যার। জানোস না? ঠিক আছে, ওই শালা বল দয়াগুলি কোথায়? আমি জানি না। জানিস না? ভাগ শালা। সোহেল, সোহেল, ঘটনাটা কি? পুলিশ ওস্তাদরে খুঁজতেছে। আমি মতো বুঝলাম না। চল খবরটা ওস্তাদরে দিয়ে আই, চল। চলো। এই মান্না, তোর বাসা দেখ। ওস্তাদ, 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 পুলিশ তোমারে টার্মিনালে খুঁজতে গেছিল। উস্তাদ, খুঁজতে খুঁজতে যদি এ না এসে পড়ে তখন কি হইব? তুমি তাড়াতাড়ি পালাও। কি? পুলিশ টার্মিনালেও গেছে? শাহিন, তুই একটা কাজ করতে পারবি? কি কাম ক? আমার কাছে যা টাকা আছে তুই হাসপাতালে গিয়ে মায়ের কাছে দিয়ে আয়। দে, এই নে। হ্যাঁ হ্যাঁ, আমার টাকা। হ্যাঁ শাহিন, আমার টাকা। ওরা আমার হাতের টাকা নিল, কিন্তু কিন্তু পকেটে টাকা কোথায়? কোথায় ওস্তাদ, কোথায় ছিল টাকা? এই তো পকেটেই ছিল, কিন্তু কিন্তু এখন পাচ্ছি না। আমি আমি টাকা পাচ্ছি না। আমার আমার দীপক কি করে বাঁচবে? টাকা কোথায় পাবো বল শাহিদ, আমি টাকা কোথায় পাবো? মায়ের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার বোনকে আমি কি জবাব দেব? আমার দীপু বাঁচবে না, আমার ভাই বাঁচবে না। আরে না না, মাস্তানি সন্ত্রাসী করবা কেন? তুমি আমার হাতে চাকরি করবা, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব হবি না রে। দয়া শেষবারের মতো ভাবি দেখো। রাস্তা আছে একটাই, হারিকেন হাতে। জানতাম, আমি জানতাম, আমি ছাড়া তোর কোনো উপায় নেই। মাথা খুঁটে মরলিও ঢাকা শহরে তোকে কেউ টাকা দিবি না নে। দয়া করো হাতে ভাই, দয়া করো, আমার ভাইকে বাঁচাও। কথা দিচ্ছি আজীবন আজীবন তোমার গোলামি করে যাব। তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার ভাইকে বাঁচাও। যদি বেইমানি করিস, এই দয়া কখনো বেইমানি করেনি, করবেও না। তবুও শুনি রাখ, আমার সাথে বেইমানি করলি আমি গুলি খরচ থেকে দিয়ে পুরাই বাড়ি। তার প্রয়োজন হবে না, আজ থেকে এই দয়া তোমার হয়ে কাজ করবে। তাহলে মিলা হাত, হাত মিলা। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ভাইয়ের কাছে ভাইয়ের কোনো ঋণ হয় না রে পাগল। আমি যা করেছি বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। এবার আমি ফিরে এসে আমি আমার দায়িত্ব পালন করব। মায়া, ফেরার সময় তোর জন্য কি আনবো? আমার কিচ্ছু লাগবে না, তুমি ট্রেনিং শেষে সুস্থ শরীরে ফিরে এলেই আমি খুশি হব। পাগলি, ভালো থাকিস। ভাইয়া দোয়া করো। আসি ভাইয়া। হ্যাঁ, চলে এলাম। তোমার জন্য মনটা জানি কেমন করলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চাই না আমার পুলিশের চাকরি, শুধু তোমার বুকে মাথা রেখে আমি ঘুমোতে চাই, তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে চাই।
বাবা কি রে মামনি, তুই এখনো ঘুমাসনি? তুমি ঘুমাওনি কেন? বুঝেছি, নিশ্চয় ভাইয়ের কথা ভাবছিলে। তোমাকে না বারবার বলেছি ভাইয়ের কথা মনে করে রাত জাগবে না। না রে মা, না, সেই কথা নয়, এমনিতে ঘুম আসছে না। রাত জাগিস নে মা, যা শুয়ে পড়। আমিও শুয়ে পড়ছি। আচ্ছা। হুম। কি ব্যাপার, কন্ট্রাক্ট ছাড়া কাকে খুন করে নিয়ে এলি? এই লাশ শত্রুদের নয়, এই লাশ আমাদের লোকের। কিরা খুন করেছে আমার লোকরে? কারে তোমার সাহস? আজিজ মির্জা। কি? আমার লোকরে খুন করে আজিজ মির্জা বাঁচি থাকবি? না, না, আমি গুলি খরচ করি রে, ছুরি দিয়ে মারতে পছন্দ করি রে, হারিকেন দিয়ে পুরায় মারি। আমার মার্কা হারিকেন। তোরা এদিকে এসো। বলুন, আমাকে কি করতে হবে? আমি আজিজ মির্জার লাশ চাই। লাশ পেয়ে যাবেন। দাঁড়াও। আজিজ মির্জাকে খুন করার সময় অবশ্যই কুলির পোশাক পরে নিবা। কে খুন করেছে আমার বাবাকে? কে? নাম্বার চিনতে পারিনি। সদরঘাটের এক কুলি বসকে খুন করেছে। কুলির বাচ্চা কুলি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। বাবা, তবে কথা বলো বাবা, বাবা। কুলি বাচ্চা কুলি, আমার বাবাকে খুন করেছে। জানি না। এই যে ভাই, শোনেন শুনুন, ওগুলো মারতেছেন কেন? তোরা সদরঘাটের কুলিরা আমার বাবাকে খুন করেছিস। যতদিন আমার বাবার আসল খুনিকে খুঁজে না পাবো, ততদিন আমি তোদেরকে মেরে যাবো।
মাথা ভাড়া বানিয়েছি। আমি তোর বন্ধুরে জানে মারছি, তোরে জানে মারুন না। তোরে এমন ভাবে মারুন যে তুই সারা জীবন আমার নাম মনে রাখবি। কি এমন চাকরি করিস তুই? আমি যাই করি মা, তুমি খুশি হয়েছো কিনা তাই বলো। হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি। খোদার কাছে চাওয়ার আমার আর কিছুই নেই। বাস মা বাস, তোমার সুখে আমার সুখ। আমার যত কষ্ট হয় হবে, কিন্তু তোমার চোখে আর অশ্রু দেখতে চাই না, অশ্রু দেখতে চাই না। বাঘের বাচ্চা আজিজ মির্জাকে দুনিয়ার মুখ থেকে সরাই দিতে আমি। এই ঢাকা শহরের পুরীরে আমার উপর কথা বলার কেউ নেই। কি ব্যাপার কাকা, তোমাকে এত খুশি খুশি মনে হচ্ছে? আরে মা, খুশি মানে এই পৃথিবীতে আজ আমার সে কেউ খুশি না। সব সম্ভব হয়েছে তোর তদ্দি। আমার জন্য মানে? তুই যদি সেদিন দয়াকুলি খবর না দিতি তাহলে আজ এসবে কিছু হইতো না। সত্যি মা, ও কাজ নয়, সত্যিকারে হিরি, গোবরে পদ্মফুল। দয়াকুলি কোথায় থাকে তুমি জানো কাকা? জানবো না কেন? আর হ্যাঁ, দয়া কাম করতেছে, ও আর আগের কুলি নেই। তুমি ঠিকানাটা আমাকে দিতে পারবে? কেন পারবো না? ও 109/2 গুলশান। হাই। কি ব্যাপার আপনি? আপনি নয়, তুমি। তোমাকে দেখার জন্য, তোমাকে কাছে পাবার জন্য চাচার কাছ থেকে ঠিকানা নিয়ে এলাম। আমার রুমে কি চান? আমি যা চাই তা অনেক আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু নিতে পারিনি। আজ তা নেব। কি? তা মুখে বলা যাবে না। কি হলো, ভয় পাচ্ছ কেন? ভয় নয়, ইয়ে বাসায় মা আছে, বোন আছে। ডাকো ওদের। আমি সবার সামনে বলবো আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমার সন্তানের মা হতে চাই। মা হতে চাও? তুমি চাও না? না চাইলে বলো, মাকে ডাকছি। সিদ্ধান্ত যা দেবার উনিই দেবে। চাই 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 চাই, তবু তুমি মাকে দেখো না। তাহলে আমাকে জড়িয়ে ধরো। আল্লাহ। তুই বোর্ডে মোর ছবি লাগাইছো? হ্যাঁ লাগিয়েছি। ছবি খোল, নাইলে তোর থোত মাসে একটা করি আলামু। মুখ সামনে কথা বল। মুখ সামনের খেতা বুড়ি। স্যার, তোর দেব মুই নিবেই আলামু।
এই ইন্সপেক্টর দীপু এই থানায় এসেছে। আজ থেকে এই এলাকায় কোনো রংবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না। ওই অফিসার, মুই তোরে দেখ কেলমু কেমনে তুই এই খাতার মধ্যে মরে রাখো। মা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। মা আমাকে দোয়া করো। দোয়া করি বাবা। ভাইয়া, আরে আরে কি করছিস? আমার বুকে আয়। ভাইয়া দোয়া করো ভাইয়া, আমি যেন আমার পোশাকের মর্যাদা রক্ষা করতে পারি। আমি তোকে দোয়া করি, বুক ভরে দোয়া করি। কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এত তাড়াতাড়ি তুমি এত কিছু কি করে করে ফেললে? কোথায় পেলে এত টাকা? কে দিল? মানে রাখ তো তোদের কথা, আগে হাত মুখ ধুয়ে নে, খাবি চল। অনেকদিন পর সবাই মিলে আজ একসাথে খাবো। রাইট, চল চল। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, কোথায় আছিস? আমার হারিকেন মার্কে চলে আয়, জরুরি কথা আছে। ভাই আমি একটু ব্যস্ত। ওই বেটা, কথা মারিস নে। তোকে যা বললাম তুই তাই কর। জি মা, আমাকে একটু বাইরে যেতে হবে। সে কি, তুই আমাদের সাথে খাবি বললি? দীপু তো রইলো। দীপু, তুই মার মায়েকে নিয়ে খাওয়া দাওয়া কর, আমি আসছি। আচ্ছা মা, ভাইয়া কি করছে আজকাল? কখনো জিজ্ঞেস করনি? জিজ্ঞেস করেছিলাম, ও এড়িয়ে যায়। আমি খাবার রেডি করছি, আয়। আচ্ছা, মায়া চল। ভাইয়া কোন অফিসে কাজ করে আমাকে জানতেই হবে। আমার কথার অবাধ্য হওয়ার সাহস তুমি কোথায় পাইলে? তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? সেদিন তোমাকে টাকা না দিলি তুমি তোমার ভাইকে বাঁচাতে পারতে না। ভুলিনি, আর তাই আপনার ডাক পেয়ে আর সেই ভাইকে ফেলে চলে এসেছি। বলুন আমাকে কি করতে হবে? এক বিদেশি জাহাজে আমার 30 কোটি টাকার ড্রাগের চালান আইছিল, পুলিশ মাল সিজ করেছে। আজ মাল নামা নিয়ে যাবে হেডকোয়ার্টারে। আমি চাই তার আগে সেই মাল তুই ছিনিয়ে আনবা। কথা আমার পরিষ্কার, বুঝতে পারিস? দিয়ে যাবেন। তাড়াতাড়ি চালাম। চাপ। থামাও। বোট ঘোরাও। সুঠিন দীপু, সুঠিন, ও পালিয়ে যাচ্ছে। না, আমি পারবো না। কেন পারবে না? কারণ সে আমার ভাই। কর্তব্যের কাছে সম্পর্ক তুচ্ছ দীপু। পুলিশ হচ্ছে আইনের রক্ষক। আইন রক্ষা করতে গিয়ে কোন সম্পর্ককে মূল্য দিলে সেখানে আইন প্রতিষ্ঠিত হতে পারে না। পুলিশের কাছে আবেগের কোনো স্থান নেই। আপনার সব কথা আমি স্বীকার করছি স্যার, কিন্তু পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাতৃটা যদি জেগে ওঠে, ক্রিমিনাল ভাইয়ের বুকে গুলি চালাতে গিয়ে আমার হাত যদি কেঁপে ওঠে, আমি পারবো না স্যার। সম্পর্কের কাছে আইনকে ছোট করতে আমি পারবো না। আপনি এই দায়িত্বটা অন্য কাউকে দিন স্যার। তোমার মতো চৌকস পুলিশ অফিসারের মুখে এ কথা মানা না দীপু। তবুও এটাই সত্যি স্যার। এসো আমার সাথে।
দেখো, তাকিয়ে দেখো, ওখানে কে শুয়ে আছে জানো? শুয়ে আছে আমার একমাত্র ছেলে মুক্তার, যাকে আমি ক্ষমা করিনি। কেন করিনি জানো? সে নষ্ট হয়ে গিয়েছিল। সে এক অবধ শিশু বালিকাকে আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলেছে, আমার একমাত্র মেয়েকে মেরে ফেলেছে। পারবেন পারবেন আমার মেয়েকে ফিরিয়ে দিতে? পারবেন? বাবা, নিজের ছেলে, আমার নিজের রক্ত বলে আমি তো তাকে ক্ষমা করিনি। তুমি কেন ক্ষমা করবে? গায়ের পোশাকের মর্যাদা রাখতে গিয়ে আমি নিজের ছেলেকে কোরবানি দিয়েছি নিজের হাতে। তোমাকেও সম্পর্কে কোরবানি দিয়ে দায়িত্ব পালন করতে হবে। সম্পর্ক আর পেশার মধ্যে তোমাকে আজ বেছে নিতে ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। অ্যারেস্ট। দীপু, তুই কি করছিস? সরি মিস্টার দয়া, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। দীপু, দীপু কি করছিস? পিস্তল নামে এনে বলছি। না মা, তোমরা যাকে নিরীহ সদরঘাটে গুলি বলে জানো, আসলে সে একজন নিষ্ঠুর হত্যাকারী। আমার চোখের সামনে পুলিশের গায়ে গুলি চালিয়ে সে চোরাচারের মাল ছিনিয়ে নিয়ে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? আমি ঠিকই বলছি মায়া। যাকে আমার ভাই বলে দেবতার আসনে বসিয়েছিলাম, খেটে খা মানুষের জনক বলে যাকে বাবার মতো সম্মান করতাম, আমার মনে সেই সম্মানের প্রাসাদ দয়া ভেঙে দিয়েছে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার ভাই নয়, সে একজন খুনি, একজন হত্যাকারী, একজন ক্রিমিনাল। আমি বিশ্বাস করি না। আমার দয়া দারিদ্রতা আর পরিশ্রমের মাপকাঠিতে যাচাই করা খাঁটি সন্তান, তাকে দিয়ে এ ধরনের অন্যায় কাজ সম্ভব নয়। সম্ভব মা, সম্ভব। জিজ্ঞেস করে দেখো তোমার সন্তানকে আমি যা বলেছি তা কি মিথ্যে না সত্যি। আমি জানি মা, তোমার সামনে মিথ্যে বলে যাবার মতো নষ্টও হয়নি। ও তোমার সামনে আমার অভিযোগ অস্বীকার করতে পারবে না, আর তাই আমি ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে চাই। কি? আমাকে তুই গ্রেপ্তার করবি? আমাকে গ্রেপ্তার যদি করতেই হয়, তাহলে গ্রেপ্তার করে নিয়ে হত্যাকারীকে, সে আমার বাবাকে খুন করেছে, স্বামীকে হত্যা করে আমার মাকে যে বিধবা বানিয়েছে, গ্রেপ্তার করে নিয়ে শয়তানগুলোকে, যারা যারা আমার বাবার লাশ দাফন করতে দেয়নি, যারা আমাকে গ্রাম ছাড়া করেছে, গ্রেপ্তার করে নিয়ে পিশাচগুলোকে, যারা যারা আমাকে শৈশবে কুলি হতে বাধ্য করেছে, গ্রেপ্তার করে নিয়ে তাদের, যারা যারা তোকে কুপিয়ে রক্তাক্ত করেছে। অতীতে যা ঘটে গেছে তা শুদ্ধ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ আমার নিজের হাতে। আমি তোমাকে আর কোনো অপরাধ করতে দেব না। দিবি না মানে? যদি আজ বলি তুই সেই কারণ যার জন্য আমি অপরাধ করতে শুরু করেছি, তোর জীবন বাঁচানোর জন্য আমি জীবনে প্রথম পিস্তল হাতে নিয়েছি। তুই কি জানিস, তোর হাসপাতালের বিল দেওয়ার জন্য আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। আমি কুড়ি থেকে হয়েছে একজন সন্ত্রাসী। হ্যাঁ, তুই যা দেখেছিস তার সব সত্যি, তুই যা বলেছিস তার প্রতিটি কথা সত্যি। আমি সন্ত্রাসী, খুনি, আন্ডারওয়ার্ল্ড ডনদের হয়ে আমি কাজ করি। কিন্তু কেন, কার জন্য জানার চেষ্টা করেছিস কখনো? কারণ তুই, কারণ তোর জীবন, কারণ আমার মায়ের চোখের পানি, আমার বোনের না বলা আকাঙ্ক্ষা, আমার অপরাধের জন্য আদালতে। সরি মিস্টার দয়া, তুমি নির্দোষ হতে পারো, কিন্তু যে পাপের দুনিয়ায় পাপের কামাইতে তুমি ডুবে আছো তা নির্দোষ নয়। পাপের পঙ্কিলতার মাঝে আমি আমার মাকে, আমার বোনকে থাকতে দিতে পারি না। চলো মা, এ বাড়ি তার একটি মুহূর্ত নয়। যাও, যাও তোমরা আমার মতো পাপের কাছ থেকে দূরে গিয়ে তোমরা ভালো থেকো, সুখে থেকো। কিন্তু জেনে রাখিস দীপু, সারা জীবনে সৎ কামাই দিয়ে তুই এই আরামাসের কিছুই কিনতে পারবি না। আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ক্ষমতা আছে।
কি আছে তোর? আমার কাছে আমার মা আছে, আমার বোন আছে, তারে আমার বেদ, তারে আমার স্বর্গ, তারে আমার সুখ। কথাটা তুমি মনে রেখো। চলো মা। যাও যাও, আমার কারোর প্রয়োজন নেই। আমার দুনিয়া আমি একাই থাকবো। তোমরা তোমরা কেউ আমাকে বুঝতে চেষ্টা করলে না, কেউ দেখতে চাইলে না। কেউ বুকে রক্তক্ষরণ, কেউ না, কেউ না, কেউ না। আরে আইসো দা, আইসো। খাবা নাকি এক পেগ? মদ খেতে আমি আসিনি। কোনো কাজ ছাড়া যে তুমি আমার বাড়িতে আসোনি তা আমি জানি। তা ঘটনাটা কি? ঘটনা খুব সোজা। আমি আর আপনার হয়ে ফোনের বুকে গুলি চালাতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। মানে? এসব কি করছিস? তুই তো কথা দিছিস আমাকে কাম করবি। কথা দিয়েছিলাম, কিন্তু সেই সাথে আমার মা, আমার বোন, আমার ভাই আমার জীবন থেকে হারিয়ে যাবে। আমি বুঝতে পারিনি। টাকা দিয়েছিলেন আপনি, অস্বীকার করব না। এই নিন, এই নিন আপনার টাকা। টাকা ফিরা দিলি সব শেষ হয়ে গেল? আমার হয় সদরঘাট টার্মিনাল, গাবতলি টার্মিনাল, বুড়িগঙ্গা টোল কিটা আদায় করবি? ওসব করার জন্য অন্য কাউকে ভাড়া করে নিন। আমার পক্ষে আর সম্ভব না। আমি আবার আমার পুরনো জীবনে ফিরে যেতে চাই। ওই! তুই হয়তো ভুলে গেছিস আমার নাম হাতেম, মার্কা হারিকেন। না কাকা, দয়ার দিকে গুলি করার আগে তোমাকে আমার বুকে গুলি চালাতে হবে কাকা। চলে যেমন ও একটা বেঈমান, নেমো খারাপ, ওর একটাই শাস্তি, মৃত্যু। আমি ওকে ভালোবাসি কাকা। ওর কিছু হলে তুমি আমার মরা মুখ দেখবে। তাহলে তো ভালোই হয়, দুটোকে একসাথে মারতে পারবো। তোর সহায় সম্পত্তি সব আমার নামে চলে আসবে। আমার মরম ভাইয়ার আত্মা শান্তি পাবি। কাকা, তোকে আগেই পৃথিবীতে সহায় দিতাম, কিন্তু আজ যখন তুই দয়ার ঢাল হয়ে বাঁচাতে চাচ্ছিস, তখন আজই তোকে সরিয়ে দেওয়া মোক্ষম সময়। সবাই জানবি তোকে খুন করে পালায় যাওয়ার সময় দয়াকে আমি গুলি করেছি। দয়ার দিকে পিস্তল তুলে পৃথিবীতে কেউ বেঁচে থাকেনি হাতেম। তুইও বাঁচবি না। না দয়া না, ওর মতো নরকের কীটকে খুন করে তুমি তোমার হাতকে নোংরা করো না। কিরে, চান্দার টাকাটা বাড়াই দিলি না? মোর যাইতে হইলে লন বড় ভাই। ঠিক আছে, পরের সপ্তাহটা বাড়াই দিস। আচ্ছা। হ্যালো, কেডা? হাতে হারিকেন, হাতে কয়েন দেয়, মোর কি করতে হইবে? আমি সদরঘাটের দয়াকুলির লাশ চাই। টাকা রাখাস তাই পাবি। সত্য কইছেন? তাইলে মোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা হয়ে দিয়েন, মিলাস দিয়ে দিব মনে। আর প্রমাণতে কষ্ট হয়, লাশ দিতে কোনো কষ্ট হয় না। ওই সদরঘাটে কুড়ির কামড়ে না হয়। ঠিক আছে, মুই ওখানে যাইতে আছি, কিন্তু মোর টাকাটা জমা দিয়ে দেন কইলাম, লাশ পাই যাইবেন। দোস্ত, তুই একদিন করেছিলি? হ্যাঁ, তার আগে তুই বল, তোর এই অবস্থা। আর বলিস না দোস্ত, আমাকে কোন কুলি বলে আসিফের বাবা যদি মির্জারে খুন করছে, তাই আসিফের বাচ্চা টার্মিনালে এসে হামলা করছে, মাটি গানা গিয়া খুন করছে। মুন্না লাকিরে আর আমার শানুরে ল্যাংড়া করে দিছে আমারে। কাইরে নিছে আমার জীবনের সব হাসি, আমার সব সুখ।
তুই এতদিন কই আসলি? এখন কি করস? আমি সদরঘাটের কুলি ছিলাম, কুলি আছি। আরে রে, মাল করে দিতে হবে বল। ওই লোকটার গাড়িতে। ঠিক আছে, মালগুলো নিয়ে আসো। ভাইয়া আবার কুলির কাজ করছে। নাও, যাও। সালাম আলাইকুম। ওই চল হাতেম ভাই কাছে, হাতেম ভাই বলাইছে। হান্দাই তুমি সেলিম, হ্যান্ডসাম। খোলায় খবর পাইলি কিন্তু চালো। দোষ, তোর টাকা। আরে ওস্তাদ, তুমি এতদিন পরে কোথেকে এলা? তোমার দেখে মনটা ভরে গেল ওস্তাদ। সেটা পরে বলছি, চল। হ্যাঁ চলো চল চল চল। বল, দয়াকে খুন করার জন্য কে তোকে সুপারি দিয়েছে? সুপারি কেউ দেয় নাই, আমি নিজে পান খাওয়ার লেগে তো আইনটা কিনছি। পান খাওয়ার জন্য কিনেছিস? আমি তোকে পান খাওয়াচ্ছি। ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? কে আপনি? তুমি গায়ে পোশাক নিয়ে থানার অফিসার, আর আমি বিনা পোশাকে এই দেশের অফিসার, জননেতা হাতে মার্কা হারিকেন। নেতাগিরির ডায়লগ মঞ্চে দেবেন, এখানে চলবে না। আউট, আউট। ওসি, তুই বোধহয় আমার চিনিস নে, আমি গুলি খরচ করি না, ছুরি দিয়ে মারতে পছন্দ করি রে। আমি পোড়ায় মারি, হারিকেনে আগুনে পোড়ায় মারি। চাইলে তোকে থানার মধ্যেই পোড়ায় মারতে পারি। ওরা শত্রুতা আমাদের মধ্যে ছিল ঠিকই। শোনো, তোমার বাবাকে কিন্তু আমি হত্যা করিনি, হত্যা করেছে সদরঘাটের কুলি ফকিন্নি সাওয়াল দয়া। ও শালা আমারও শত্রু, তোমারও শত্রু। আর আলাদা আমার ভাতিজির ভাগায় নিয়ে গেছে। ওকে শেষ করে দিয়ে আমার ভাতিজি মনমুনকে নিয়ে আসো, প্রয়োজন হলে ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। আমাদের শত্রুতা তখন আত্মীয়তায় পরিণত হয়ে যাবে। তোকে, তোর লাশ পড়ে যাবে। ও আমার বাবাকে খুন করেছে। কুলি বাচ্চা কুলি, তোকে আমি ছাড়বো না। অসম্ভব শাহিন, আমার মা বোন ভাই ছাড়া আমি বিয়ে করতে পারি না। ওরা আমাকে ভুল বোঝে, আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। যেদিন সেই ভুল ভেঙে আমার ভাই, আমার বোন, আমার মা আমার কাছে ফিরে আসবে, সেদিনই কেবল আমি ওকে বিয়ে করব, তার আগে নয়। ভাইয়া, মা, দীপু, মায়া, তোমরা এখানে? ভুল আমাদের ভেঙেছে দয়া। হ্যাঁ বাবা, আমরা তোকে ভুল বুঝেছিলাম, কিন্তু দীপু আজ আমাকে সব বলেছে। চল আমরা আবার সবাই একত্রে থাকবো। খালাম্মা, এই সে মন। দয়া, আর দেরি করিস না, বিয়ের সব আয়োজন কর।
আমি আজই তোর আর মনের বিয়ে দেব। থাক মা থাক। চলো ভাইয়া, আমরা কেনাকাটা সেরে আসি। দয়া, তুই কোনো চিন্তা করিস না, আমি দিকটা দেখছি, তুই দিব্যর সাথে মার্কেটে যা। চলো, চল দিব্য। খালাম্মা, আপনি মুন্নি নিয়ে ভিতরে যান, আমি আর মায়া কাজে ডেকে আনতেছি। আচ্ছা চল মা। চলেন। ওই চিল্লাসকা দয়ালয়, চুপ রেঞ্জের বাচ্চা। এই চারিদিকে খুঁজে দেখ ওরা কোথায়, ওকে খুঁজে না পেলে মুনকে খুঁজে দেখ। খবরদার। ভাইয়া মায়া, মা, কে খুন করেছে ওদের? কে? আশীর্বাদ বাহিনী। ভাইয়া, দয়ার বোন আর বন্ধুকে গুণ করে ভালাইছি। দোস্ত, দয়ারে পাইলাম না, পাইলে টুকরা। لا إله إلا الله
সালারে পাই নাই তোর বোন আর বন্ধুরা মাইরে আইছি। যাও তোমরা, এখন থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। এখানে তোমাদের কেউ কিছু করতে পারবে না। যাও। আপনি কোথায় যাচ্ছেন? আইনের সাথে লড়াই করতে। ধন্যবাদ অফিসার, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, চল। সালাম আলাইকুম। স্যার, ওই ক্রিমিনালটাকে আপনি ছেড়ে দিলেন? ছাড়বো না কেন? ওর জামিনের সব কাগজপত্র পেয়েছি, তাই ছেড়ে দিলাম। স্যার, ওই হাতেম আমার বোন আর বন্ধুদেরকে হত্যা করেছে, ওকে অ্যারেস্ট করার অনুমতি দিন। হাতেম যে তোমার বোন আর বন্ধুদের হত্যার সাথে জড়িত তার তো কোনো প্রমাণ নেই। ইমোশনাল হয়ে আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না, আর তোমাকেও করতে দেবো না। তাহলে চাই না আপনার চাকরি। যে আইন অপরাধী খুনিদেরকে সাহায্য করে সে আইন আমি চাই না স্যার। চাই না সে আইনে সেবা করতে। এই নিন আমার অস্ত্র আর ব্যাস। দীপু, দাঁড়াও। ওই দয়া আমার সব কিছু শেষ করে দেখবে, আমার সব লোক খুন করে ফেলেছে। তাড়াতাড়ি ও থামাতে না বললি ঢাকা শহরে মানুষ কেউ থাকবি না রে। ওস্তাদ একটা কাম হরেন, এই দয়ারে ঠেকাইতে হইলে ওর মায়েরে আর আমরা বাতি জেরে আটকাইতে হইবে। ঠিকই বলেছিস। দয়া, হাসেম, তুই? ও তুই আমারে চিনে ফেলেছিস? তাহলে দয়া? দয়া আমার ছেলে, ওর কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। হায়, ঠিকই বলেছি, আমিও তোকে আর ছাড়বো না নে। আমি তোমার সব অপকর্মের কথা পুলিশকে বলে দেব। বলে দিবি? মা, 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 তোমাদের এই অবস্থা কে করেছে বলো মা। মা, হাতে ওই ছেলেকে হাতে খুন করেছে। দয়া, দীপু ওই হাতে তোর বাবাকেও খুন করেছিল। নাসির, আজ আমার বড় আনন্দ। আমার শত্রু সব শেষ করে দিছি। আজ আমি ফুর্তি করব, ঢাকা শহরের সব সুন্দরীদের নিয়ে ফুর্তি করব। ওই আয়, তালে তালে আয়। ওই শালীর বাচ্চাদের শেষ করে দেন।
মা মা ভাই জানাজা এটা ও